তো বন্ধুরা এই ভিডিওটার ইমপ্রেশন 5.1 কিভাবে এটা 5.1 ল্যাক্স হয়েছে পুরো বিস্তারিত আমি বলবো এই ভিডিওর মধ্যে। তো ওয়াইটি স্টুডিওর যে দুটো সেটিংসের ব্যাপার বা ওয়াইটি স্টুডিওতে দুখানা যে বিষয় রয়েছে সেই বিষয়ের পরে যদি তোমরা ঠিক করে ধ্যান লাগাও তাহলে তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আনতে পারবে। সেই বিষয়টাই এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আমি বোঝানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ যে এটা ইমপ্রেশন 5.1 ল্যাক্স আছে, ঠিক আছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 4.5 মোটামুটি ঠিক আছে। ভিউজ দেখতে পাচ্ছ এইটা 27,900 কাছাকাছি, 27,000 প্লাস রয়েছে, ধরতে পারো 28,000 কিন্তু এইখানে ভিউজ রয়েছে আমার এই ভিডিওতে। তো এইখানে দেখতে পারো সাজেস্ট ভিডিও থেকে সার্চ রেজাল্ট ব্রাউজার সব জায়গার থেকে কিন্তু মোটামুটি এখান থেকে ভিউজ আসা স্টার্ট হয়ে গেছে। তো এইরকমভাবেই তুমি কিভাবে তোমার ওয়াইটি স্টুডিওর কিভাবে সেটিংস থেকে তোমার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আনতে পারবে, তো সেই বিষয়টা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব। মানে তোমাকে আমি আজকে তোমার যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সকে কিভাবে তুমি চিনতে পারবে, সেই হিসাবে কিভাবে তুমি ভিডিও করলে তোমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে সেটাই আজকে কিন্তু এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, অডিয়েন্সকে চেনার জন্য প্রথমে তোমাকে চলে যেতে হবে রিসার্চ বা অপশানে। এইখানে এসে দেখবে তুমি তোমার যেই কোয়ালিটির তুমি ভিডিও আপলোড করো তোমার চ্যানেলে, তো সেই কোয়ালিটির কিন্তু এখানে টাইটেল কিন্তু এখানে সাজেস্ট করবে তোমাকে, ঠিক আছে। তুমি ভাবতে পারো যে তুমি নতুন চ্যানেল খুলেছো আর তোমাকে এই সব ধরনের তোমাকে টাইটেল সাজেস্ট করছে, তার জন্য তুমি সেই টাইপের ভিডিও আপলোড করবে না বা তৈরি করবে না, এটা কিন্তু কখনো ভাববে না। হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল বাংলা দেখতে পাচ্ছ, ইউটিউব চ্যানেল সেটিংস, ঠিক আছে। তারপরে প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট, তো এই সব ধরনের টাইটেল কিন্তু আমাকে ইউটিউব সাজেস্ট করছে আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো এই সব টাইটেলগুলোর থেকে কিন্তু আমি ভিডিও তৈরি আমার চ্যানেলে কিন্তু ভিউজ আসা স্টার্ট হয়ে যাবে। তো আমি যদি এখন ভাবি যে আমার নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, আমার 100 200 300 সাবস্ক্রাইবার আছে, তো সেই ক্ষেত্রে আমি এইসব ধরনের ভিডিও বানালে আমার নিজের দিক থেকে কেমন লাগবে বা অডিয়েন্স যারা দেখবে তারা কেমন রিয়াক্ট করবে বা কেমন কমেন্ট করবে, সেই সব জিনিস চিন্তা ভাবনা না করে তুমি তোমার চ্যানেল ক্যাটাগরি ওয়াইজ যেই ধরনের ভিডিও তোমাকে করা উচিত সেই ধরনের ভিডিও তুমি এখানে করবে। আর কিভাবে তোমার অডিয়েন্স চিনবে সেই বিষয়টাও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে বোঝানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছ যে আরও কিন্তু অনেক কিছু শর্টসের জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের কিন্তু কিওয়ার্ড এখানে সাজেস্ট করছে। তোমরা যদি শর্টস ভিডিও বানাতে চাও বা শর্ট ভিডিও নিয়ে যারা কাজ করো তারাও কিন্তু এখান থেকে এগুলো দেখে নিয়ে কাজ করতে পারো। তো রিসেন্ট ভিডিও যেগুলো রয়েছে এখানে তুমি দেখতে পাচ্ছ কোন কোন ধরনের কপিরাইটের জন্য এইসব রিসেন্ট ভিডিও রয়েছে। টপ সার্চের দেখতে পাচ্ছ এখানে টপ সার্চ কোনগুলো রয়েছে, হাউ টু ক্রিয়েট কপিরাইট ভিডিও ফর ইউটিউব দেখতে পাচ্ছ, কপিরাইট ইউটিউব চ্যানেল, ঠিক আছে, ইউটিউব ভিডিও এডিটিং ধরনের কিন্তু টাইটেল এখানে সাজেস্ট করতে, সেই সব বিষয়গুলো তোমাকে এখান থেকে ভালো করে বুঝে নিতে হবে। বুঝে নিয়ে কিন্তু তুমি সেই হিসাবে এইসব টাইটেলের পরে কিন্তু তুমি তোমার ভালো করে রিসার্চ করে যতটা সুন্দর পারবে ততটা ভালো ভিডিও তৈরি করে তুমি তোমার চ্যানেলে আপলোড করো, অবশ্যই দেখবে তোমার ধীরে ধীরে চ্যানেলের গ্রোথ হতে স্টার্ট করবে। তো এর থেকে বড় বিষয় যেটা রয়েছে সেই বিষয়টা কিন্তু আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জিনিসটা তোমাকে দেখার জন্য প্রথমে চলে যেতে হবে তোমার অ্যানালিটিক্সের মধ্যে। এসে এইখানে তোমার অডিয়েন্সের মধ্যে চলে আসবে। এইখানে প্রথমে তুমি দেখবে যে রিটার্নিং ভিউ হচ্ছে কিনা, ঠিক আছে। রিটার্ন ভিউ মানে যেই অডিয়েন্সগুলো তোমার আগের কোনো ভিডিও দেখে তারপর আবার তোমার যদি ভিডিও দেখে তখন কিন্তু তোমাকে এই রিটার্নিং ভিউ আর এই যেই অপশানটা রয়েছে এর মধ্যে কিন্তু তোমাকে শো করবে, ঠিক আছে। আর তারপরে দেখতে পাচ্ছ ইউনিক মানে যেসব ভিউয়ার্স তোমার চ্যানেলে বা তোমার ভিডিও প্রথমবার দেখছে, ঠিক আছে, এটা হচ্ছে ইউনিক ভিউয়ার্স। এবার তুমি দেখতে পাচ্ছ এখানে সাবস্ক্রাইবার লাস্ট। তো এই জিনিসগুলো এখান থেকে তুমি বুঝে নিলে, বুঝে নেওয়ার পরে এবার তোমার অডিয়েন্স চেনার জন্য তোমার এখানে চলে আসতে হবে। চলে আসার পরে এখানে নিচে প্রথমে দেখো তোমার গ্রাফ শো করছে, এখানে তোমার ভিউয়াররা বা তোমার অডিয়েন্সরা তোমার ভিডিওটা কখন বেশি পরিমাণে দেখছে। তো সেইটা দেখার জন্য এখানে তুমি দেখতে পাচ্ছ একটা হচ্ছে 12টা আর একটা হচ্ছে 6টা। এই টাইম দুটোই কিন্তু সবথেকে বেশি পরিমাণে আমার চ্যানেলের জন্য কিন্তু অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকছে। তো তোমাকে দেখে নিতে হবে এখান থেকে যে তোমার এইখানে এসে তুমিও দেখে নেবে যে কিভাবে তোমার কোন টাইমটা তোমার অডিয়েন্সরা কিন্তু তোমার ভিডিও বেশি পরিমাণে দেখছে। এবার এখান থেকে তুমি এজ দেখতে পাচ্ছ, সব কিছু দেখতে পাচ্ছ। তো আমার 25 থেকে 34 বছরের যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু সব থেকে বেশি আমার চ্যানেলে। এবারে এখান থেকে তুমি জেন্ডার দেখতে পাচ্ছ, মেল ফিমেল, ঠিক আছে। এইগুলো তুমি দেখতে পাচ্ছ যে মেলের পরিমাণে কত, ফিমেলের পরিমাণে কত, কোন কোন কান্ট্রি থেকে আমার ভিডিও দেখছে। তো ইন্ডিয়া থেকে দেখছে, ইন্দোনেশিয়া থেকে দেখছে, ব্রাজিল থেকে দেখছে, ঠিক আছে। মোটামুটি সব কিছু শো করছে। এইবার তোমাকে এইখানে একটা যেই জিনিসটা সব থেকে বেশি ফলো করতে হবে, যদি তোমার চ্যানেল একটু গ্রো বেশি হয়ে থাকে বা তোমার যদি সেরকম 1000 1500 2000 যদি
সাবস্ক্রাইবার যদি তোমার চ্যানেলে থাকে তাহলে তুমি এইখানে অডিয়েন্স ওয়াচ বলে যে একটা অপশান রয়েছে, তো এই জায়গাটা তুমি একটা জিনিস ফলো করবে। এই লাস্ট 7 ডেজের মধ্যে এখানে কিন্তু আমার কোনো ডাটা শো করছে না, কোনো ডাটা কিন্তু আমার এখানে শো করছে না। কেন করছে না? কেন কি আমার নতুন চ্যানেল, যার জন্য তোমার হয়তো শো করতে পারে কিন্তু আমার শো করছে না। এখানে তুমি দেখবে যে তোমার এইখানেই কিন্তু শো হতে থাকবে। তো তোমার এইখানে ফলো করতে হবে যে তুমি যেই টাইপের ভিডিও করছো সেই টাইপের ভিডিও তোমার ওই অডিয়েন্স আর কোন চ্যানেলে গিয়ে দেখছে, তো সেই জিনিসটাই কিন্তু এইখানে শো করবে। তো তুমি সেই চ্যানেলের ভিডিও কিছু দেখবে, দেখে সেই চ্যানেলে যেই ভিডিওগুলো তোমার ভালো লাগবে সেই টাইপের ভিডিও তুমি কিন্তু এখানে আপলোড করতে পারো তোমার ইউটিউব চ্যানেলে। তাহলে দেখবে তোমার এঙ্গেজ আরও কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে? কেননা সেও দেখেছে যে সে ওই ধরনের ভিডিও এখানে দেখেছে, যে ওই ধরনের ভিডিও সে ওইখানে ওয়াচ করেছে যে হ্যাঁ এই ধরনের ভিডিও এ বানিয়েছে, এও বানিয়েছে। তাহলে কারটা ভালো, কে ভালো ইনফরমেশান দিচ্ছে, কিন্তু যদি তুমি ভালো তার থেকেও যদি ভালো ইনফরমেশান দিতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওটা আরও বেশি পরিমাণে ভাইরাল হবে। আর সেম ক্যাটাগরি আর সেম টাইপের ভিডিও যদি তুমি আপলোড করো তাহলে কিন্তু দেখবে তোমার তার যে ভিডিও থাকবে সেই ভিডিওর সঙ্গে কিন্তু তোমার ভিডিও সাজেস্ট করবে, ঠিক আছে? সাজেস্ট করলোই মানে সে দেখা যাচ্ছে ওই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে তার যখন নিচে তার আরেকটা ভিডিও তোমার ভিডিওটা যখন নিচে সাজেস্ট করা শুরু করবে তাহলে কিন্তু তোমার ভিডিওটা একবার হলেও দেখলে কিন্তু তোমার একটা ভিউ কাউন্ট হয়ে গেলে, এবার সে যদি তোমার 5 থেকে 7 মিনিটের যদি ভিডিও থাকে সেই ক্ষেত্রে তোমার যদি 2 থেকে 3 মিনিট যদি ভিডিও তোমার দেখে নেয় তাহলে কিন্তু তোমার ভিডিওর এঙ্গেজ আরও বেড়ে যাবে, ইমপ্রেশন কিন্তু বেড়ে যাবে। তাহলে ইউটিউব আরও বেশি লোকের দ্বারা সাজেস্ট করা শুরু করবে। তো এইভাবে তুমি চেন বাই চেন আটকাতে পারো। তুমি একটার সাথে একটা চেন আটকালে কিন্তু তোমার দেখবে একের পরে এক তোমার অডিয়েন্সকে যদি ভালো করে বুঝতে পারো, চিনতে পারো, তাহলে কিন্তু তোমার চ্যানেলে 100% গ্রো হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে? তো ভিডিও ইনফরমেটিভ লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।